নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে যুব সমাজ ভীষণভাবেই কেরিয়ার সচেতন। ছোটবেলা থেকেই তাদের মধ্যে থেকে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষার স্বপ্ন বা বিদেশে গিয়ে উন্নত কেরিয়ার তৈরি করার স্বপ্ন। সেই অনুযায়ী তারা দীর্ঘমেয়াদী প্রস্তুতিও গ্রহণ করে থাকে। কিন্তু বিদেশে গিয়ে উন্নত শিক্ষা বা কেরিয়ার তৈরি করার জন্য তাদেরকে কিন্তু বেশ কতগুলো স্কিল সম্পর্কে নিজেদেরকে আয়ত্ত করতে হবে। কি সমস্ত স্কিল, সেইগুলোই আজকে আমি আবান্তিকা শেয়ার করব আপনাদের সাথে। সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব যে বিদেশে আসার আগে কি কি স্কিল আমি নিজে রপ্ত করেছিলাম। তাহলে যারা পরবর্তীকালে বিদেশে আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন বিদেশে এসে কেরিয়ার বা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসবেন বলে ভাবছেন, তাদের জন্যই আমার এই স্পেশাল ভিডিওটা। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার লক্ষ্য বিদেশে গিয়ে উচ্চশিক্ষা বা কর্মস্থানে যোগদান করার। সেক্ষেত্রে আপনি দীর্ঘকালীন প্রস্তুতি নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে সর্বপ্রথমেই প্রয়োজন আপনার শিকড়টাকে মজবুত করা। শিকড়টাকে মজবুত করতে হলে আপনার প্রথমে আপনার বেসিক যে এডুকেশন সেটাকে স্ট্রং করা প্রয়োজন। এক্ষেত্রে আমরা হয়তো অনেকেই ভাবছি যে আমরা গ্র্যাজুয়েট হয়েছি বা মাস্টার্স হয়েছি। সেক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েট বা মাস্টার হলেই যে আপনি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন বা আপনি উন্নত কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ পাবেন, সেই ভাবনাটা কিন্তু ভুল। কারণ বর্তমানে প্রতিযোগিতা সারা বিশ্বে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে আপনার আমার মতো গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি হোল্ডারদের ছড়াছড়ি। তাই আমাদেরকে এমন কিছু এক্সট্রা অ্যাড করতে হবে আমাদের সিভিতে, যার ফলে কিন্তু আমরা সহজেই বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারি বা কর্মস্থানে যোগদানের সুযোগ পেতে পারি। সর্বপ্রথমে বলবো, আপনাদের শিকড়টাকে আমাদের মজবুত করতে হবে, মানে বেসিক এডুকেশন রাখতে হবে। শিকড় আমাদের যত মজবুত হবে তত আমাদের শাখা প্রসার বিস্তার লাভ করবে। সেক্ষেত্রে আমাদের বেসিক এডুকেশনের পাশাপাশি আমাদের আরও কতগুলো স্কিলকে আমাদেরকে কিন্তু ডেভেলপ করতে হবে। প্রথমেই আসি, আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে বের হতে হবে। আজকে যদি আপনি আপনার চেনা গণ্ডির চেনা পরিধির মানুষজনের সাথে আপনি বসবাস করেন, সেখানেতে তারা আপনার জন্য রান্না করে দিচ্ছে, তারা আপনাকে খাইয়ে দিচ্ছে, তারা আপনাকে সর্বস্ব হেল্প করে দিচ্ছে, তারা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দিচ্ছে, সমস্ত কিছু দিয়ে তারা আপনাকে হেল্প করে দিচ্ছে, আপনার মানসিক শান্তি দিচ্ছে, তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতির পথটা কিন্তু অতটা সচল হবে বলে মনে হয় না। আপনাকে প্রথমেই আপনাকে কমফর্ট জোন থেকে বেরোতে হবে। আজকে আপনি যদি প্রথমেই আপনার কমফর্ট জোন থেকে বেরোতে পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেকগুলো স্কিল ডেভেলপ করবে। কথাটা অপ্রিয় হলেও কথাটা কিন্তু সত্যি। আজকে যদি আপনি আপনার কমফর্ট জোন থেকে বের হন, তাহলে সর্বপ্রথমে আপনার মধ্যে বাজেট ম্যানেজমেন্ট স্কিলটা ডেভেলপ করবে। আজকে আপনি আপনার প্রিয়জনের সাথে চেনা গণ্ডির চেনা পরিধির মানুষদের সাথে আপনি বসবাস করছেন। আপনার যখন টাকা পয়সার প্রয়োজন হচ্ছে তাদের থেকে যথাসর্বস্ব হেল্প পাচ্ছেন। কিন্তু আজকে যদি আপনি একা থাকতে বা চেনা পরিধির মানুষদের সাথে না থেকে যদি আপনি কমফর্ট জোনে যদি না থেকে থাকেন, তাহলে আপনার মধ্যে কিন্তু বাজেট ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু ডেভেলপ করবে। এরপরেতে আসি আপনার মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিল। আজকে আপনি বিদেশে যাওয়ার জন্য বদ্ধপরিকর। বিদেশে আপনি যাবেন পড়াশোনার জন্য বা আপনি কর্মসংস্থানের জন্য। সেখানে আপনাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে আপনাকে পারদর্শী থাকতে হবে। আপনাকে সকালবেলায় আপনাকে সমস্ত কাজ আপনাকে করতে হবে। তার পাশাপাশি যদি স্টুডেন্ট হিসেবে যান, পড়াশোনা করতে হবে। আপনার মধ্যে যদি পার্ট টাইম জব করার সুযোগ থেকে থাকে, পার্ট টাইম জব করতে হবে, পড়াশোনা করতে হবে। দিনের শেষে ঘরে ফিরে আপনাকে ঘর গৃহস্থালির কাজ করতে হবে। যদি আপনি কর্মসূত্রে বিদেশে যান, সেখানেও আপনাকে ঘর গৃহস্থালির কাজ করতে হবে, চাকরি করতে হবে। চাকরির শেষে গ্রসারি করে তারপরে আপনাকে বাড়ি ফিরতে হবে। বাড়িতে এসে বাড়ির সমস্ত কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিসিপ্লিনড হতে হবে। আপনার মধ্যে নিয়মানুবর্তিতা থাকতে হবে। আপনার মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আজকে আপনি অবসর সময় আপনার বন্ধু বান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়ায় চ্যাট না করে আপনার নলেজ গ্যাদার করুন। কারণ আজকে সবার হাতে মোবাইল, সেই ফ্রি টাইমটাকে আপনি ইউজ করুন। আপনি সেলফ ডেভেলপমেন্ট করুন, আপনি রিসার্চ করুন। রিসার্চ করার মাধ্যমে জানুন যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে চাকুরির সম্ভাবনা রয়েছে,
কোন দেশের কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা আপনি করতে পারবেন, সেই ইউনিভার্সিটির পরিবেশ কিরকম, সেই ইউনিভার্সিটির পড়াশোনার স্কোপ কিরকম, রিসার্চের স্কোপ কিরকম, ফ্যাকাল্টি কিরকম, সমস্ত কিছু কিন্তু আপনাকে নখদর্পণে আনতে হবে সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগে। তার জন্য আপনাকে রিসার্চ করতে হবে এবং এই রিসার্চটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। আর যারা চাকরি নিয়ে যাবেন ভাবছেন, তারাও কিন্তু সেই কোম্পানি সম্পর্কে, সেখানকার ওয়ার্ক প্রেশার সম্পর্কে সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজেদেরকেই রিসার্চ করতে হবে। এর পাশাপাশি আপনাকে কিন্তু ইন্টারপার্সোনাল স্কিলও আপনাকে ডেভেলপ করতে হবে। ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে পড়ে কমিউনিকেশন স্কিল, পড়ে নেটওয়ার্কিং স্কিল। কমিউনিকেশন স্কিলের মধ্যে আপনাকে যে দেশে যাচ্ছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজের যে বেসিক নলেজ সেটা আপনাকে রাখতে হবে। আজকে যদি আপনি ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে যেয়ে থাকেন, তাহলে সেখানকার অ্যাকসেন্ট আপনাকে কিন্তু একটু হলেও রপ্ত করতে হবে। কারণ বিদেশের মাটিতেই আপনাকে দৈনন্দিন কাজ চালানোর জন্য, আপনাকে পাশাপাশি মানুষজনের সাথে কথা বলার জন্য, আপনাকে ইউনিভার্সিটির লোকজনের সাথে কথা বলার জন্য বা কালিগদের সাথে কথা বলার জন্য আপনাকে কিন্তু বেসিক নলেজটা আপনাকে রাখতে হবে। আপনাকে নেটওয়ার্কিংও রাখতে হবে, কারণ আপনি যেখানে যাচ্ছেন সেখানকার মানুষজনের যে সোশ্যাল গ্রুপ রয়েছে সেই গ্রুপেতে আপনাকে জয়েন করতে হবে, তাদের সাথে নেটওয়ার্কিং করতে হবে। কারণ বিদেশের মাটিতে আপনার চেনা পরিচিত কেউ নেই, সম্পূর্ণ বিচিত্র একটি দেশ, সেখানকার মানুষজন আলাদা। সেখানেতে গিয়ে তাদের সাথে আপনাকে বন্ধুত্ব তৈরি করতে হবে, নয়তো আপনি বিপদে বা কোনো দরকারেতে কিন্তু আপনি তাদেরকেই আপনাকে কিন্তু আপন করে নিতে হবে। তাই সর্বপ্রথমেই আপনার ইন্টারপার্সোনাল স্কিলটাকে ডেভেলপ করা উচিত। তার জন্য আপনার যে নেটওয়ার্কিং স্কিল এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই দুটোর মাধ্যমেই কিন্তু আপনার ইন্টারপার্সোনাল স্কিলটা কিন্তু বিদেশে যাওয়ার বেশ কয়েক বছর আগে থেকে কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে। এর পাশাপাশি আসছে প্রযুক্তিগত জ্ঞান। আপনি বিদেশে যে কোনো দেশেই যাবেন না কেন, সেখানেই দেখবেন প্রযুক্তির ব্যবহার কিন্তু ভীষণই। আজকে আপনি এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টে নামার পর ক্যাব বুকিং থেকে শুরু করে আপনি অনলাইনে খাবার অর্ডার থেকে শুরু করে ক্রেডিট কার্ড নেওয়া, ব্যাংকিং ট্রানজাকশন বা গ্রসারি শপিং, সমস্ত কিছুতেই দেখবেন প্রযুক্তির ব্যবহার ভীষণই দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনি দেশ থেকে যাওয়ার আগে, দেশে থাকাকালীনই আপনি প্রযুক্তির ব্যবহারে কিন্তু সড়গড় থাকবেন। এখন সবার হাতে মোবাইল, সবার হাতে মোবাইল অ্যাপসও রয়েছে, বা ক্রেডিট কার্ডের ট্রানজাকশন বা ব্যাংকিং ট্রানজাকশন কিরমভাবে করতে হয়, ক্রেডিট কার্ড সম্পর্কে প্রাথমিক যে জ্ঞান, সেগুলি আপনাকে কিন্তু দেশে থাকতেই নিতে হবে। কারণ আপনাকেই কিন্তু আপনার বাজেট কন্ট্রোল করতে হবে, আপনাকেই কিন্তু প্রযুক্তির ব্যাপারে কিন্তু সড়গড় থাকতে হবে। এর পাশাপাশি রয়েছে ড্রাইভিং স্কিল। আজকে আপনি বিদেশের যে কোনো দেশেই যাবেন না কেন, কম বেশি কিন্তু গাড়ি চালাতে আপনাকে জানতেই হবে। আমেরিকার মতো দেশে যদি আপনি যান, সেখানেতে কিন্তু ড্রাইভিংটা কিন্তু প্রায় মাস্ট, কারণ আমেরিকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ। আমেরিকা ছাড়াও বিশ্বের আরও বিভিন্ন প্রান্তে যেখানেই আপনি যাবেন, আপনাকে কিন্তু ড্রাইভিংটা জানতেই হবে। তাই চেষ্টা করবেন দেশে থাকাকালীন আপনি ড্রাইভিংটা জেনে আসুন। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনুন। এর পাশাপাশি রয়েছে কুকিং স্কিল। কুকিং এর স্কিলটার বেসিক যে নলেজ, সেটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। কারণ বিদেশের মাটিতে আপনাকে কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের রান্না নিজেকে করতে হবে। বিদেশে হয়তো আপনি ভাবছেন যে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে, সেই সমস্ত রেস্টুরেন্ট থেকে খাবার খাবেন, কিন্তু প্রত্যহ দিন আপনি কিন্তু সেই সমস্ত রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন না। তাই আপনাকে কিন্তু দেশ থেকে বিদায় নেওয়ার আগে কিন্তু এখানকার কুকিং স্কিল বা ঘর গৃহস্থালির সমস্ত কাজ আপনাকে জানতে হবে, বা পরবর্তীকালে কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবেন, বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল, সেই সম্পর্কে কিন্তু প্রাথমিক নলেজও কিন্তু আপনাকে নিজেকেই কালেক্ট করতে হবে। এই জন্যে আপনি এই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন, বা আপনি অনেক ধরনের গ্রুপের সাহায্য নিতে পারেন। বিদেশে যাওয়ার আগে থেকেই আপনাকে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু ধারণা থাকতে হবে। যেমন ধরুন, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ উজ্জ্বল, সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের ফ্রি কোর্সে আপনি জয়েন করতে পারেন, বা আপনি অনলাইন কোর্সগুলোতে জয়েন করতে পারেন। আজকে বর্তমান যুগে দেখতে পাওয়া যাচ্ছে যে এআই বা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তবে এক্ষেত্রে আমি সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন, আপনাকে কিন্তু প্রাথমিক অবস্থায় গিয়ে কিন্তু স্ট্রাগল করতেই হবে।
বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর একটি উন্নত ভবিষ্যতের সম্ভাবনা আপনি অবশ্যই দেখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে বিদেশের মাটিতে পাড়ি দেওয়ার জন্য আপনি যেভাবে নিজেকে প্রস্তুত করবেন, যে কটি স্কিল সম্পর্কে নিজেকে আপগ্রেড করবেন, সেই রকমই ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিবিশেষে এই মতামত ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।